হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা ডিরেক্ট ভিডিও করব। অন্যদিন যেমন আমি ছবিগুলো অ্যাডগুলো আমি ভয়েস দিই। আজকে আমি ইনশাআল্লাহ ডিরেক্ট ভিডিও করছি। যেন আসলে একটু লাইভ দেখা যায়। এখানে আমার হাতে আছে গ্রিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা আমি একটুখানি দিব। এটা আমার রাতের খাবারের জন্য প্রস্তুত করছি। এখানে চুলা আগে থেকে বাড়ানো ছিল। সো কড়াইটা আসলে গরম হয়ে গিয়েছে। এর মাঝে আমি একটু রসুনগুলো ছেড়ে দিব। আমার সময় হাতে খুবই কম, এই কারণে আসলে রসুন আছে, এখানে আদা আছে। মাছটাতে আসলে যখন আমি একদম এরকম স্টার ফ্রাই টাইপ করতে চাই, তখন অ্যাকচুয়ালি পেঁয়াজ দেওয়াটা পছন্দ করি না, মাঝে মাঝে দিই সামান্য একটু। তো আজকে পেঁয়াজটা অ্যাকচুয়ালি তরকারিতে দেওয়ার যে পেঁয়াজ, কারিতে দেওয়ার যে পেঁয়াজ দেশের বাইরে, সেটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছে আমার, সে কারণে আমি দিচ্ছি না। আমি খুবই চটপট রান্না করবো, যতটুকু ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই সময়ের মধ্যে আসলে রান্নাটা হয়ে যাবে। এটা জাস্ট একটু 1 মিনিট মতো একটু নেড়ে নিব। তো এরপরে আমি একটু মাছ দিয়ে দিয়েছি 2 পিস। এখানে বড় দুটো প্লেট ছিল, যেখান থেকে শর্ট করে এটা থেকে কেটে 4 পিস করা হয়েছে। কারণ আসলে আমার এই ফ্রাই প্যানটা একটু ডিপ এবং কুকারটা অ্যাকচুয়ালি ছোট। তো আমার যে বড় একটা ফ্রাই প্যান আছে, ওইটা আমি ইচ্ছা করে বের করে নিই, ঝামেলা করতে চাইনি ছোট অ্যামাউন্টের জন্য। তো এইভাবে আদা রসুন কুচি, মরিচ কুচির মধ্যে অলিভ অয়েল দিয়ে একটু লবণ দিয়ে এভাবে দিয়ে দিলাম। এইটুকু একটু উল্টাপাল্টা করে দিয়েছি, যেহেতু জায়গা কম ছিল। আগে 2 পিস মাছ বেশি করে দিয়ে ফেলিনি, অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম। তো এই মাছ দুটো একটু বেশি তাপ জালে দিয়ে দিচ্ছি। আর এরপর এখানে আছে কিছু এটাকে বলা হয় এখানে পার্সলে, যেটা আসলে ধনে পাতার মতো দেখতে, দেশি ধনে পাতার মতো, বাট অ্যাকচুয়ালি ধনে পাতা না। স্বাদ কিন্তু ডিফারেন্ট, একদমই ওরকম ঘ্রাণ বা সেন্ট কিছু পাবেন না। কিন্তু যে কোনো কারির মধ্যে দিলে, বিশেষ করে মাছের কারিতে দিলে একটা খুব সুন্দর স্মেল পাওয়া যায়। হ্যাঁ, তো আমি এখন এটাকে এভাবে করে দিয়ে, আমার এখানে আগে থেকেই পালং শাক করা ছিল, যেহেতু আমি একটু বয়েল খাবার খেতে পছন্দ করি আমার পেটের প্রবলেমের জন্য, আসলে এটা হেলদি। তো ও কারণে আমি জাস্ট